র্যাব, ম্যাজিস্ট্রেট, সাংবাদিক সবই ছিল ভুয়া। পুরো ভুয়া একটি টিম নিয়ে ধানমন্ডিতে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় চালানো হয় অভিযান। ভুয়া অভিযানের নামে চলে ডাকাতি ও লুটপাট। বিষয়টি টের পেয়ে পুলিশে ফোন দিলে ভেস্তে যায় ডাকাতির পরিকল্পনা। গ্রেফতার করা হয় ৬ ডাকাতকে। আরো বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাব্বির আহমেদ। র্যাব সদস্যদের জ্যাকেট পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সাংবাদিক ও ছাত্র প্রতিনিধি সহ মঙ্গলবার রাত ৪টা ৪০ মিনিটে ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করে ধানমন্ডি ৮ নম্বর রোডের স্বর্ণ ব্যবসায়ী হান্নান আজাদের বাসায়। তাদের টার্গেট ছিল স্বর্ণ, কিন্তু ওই বাসার প্রথম, তৃতীয় ও চতুর্থ তলায় অন্য একটি প্রতিষ্ঠানের অফিস। প্রথমে সেই অফিসে ঢুকে প্রায় ৩৫ লাখ টাকা ও মূল্যবান সামগ্রী লুটপাট করে ডাকাত চক্র। তারপর বাড়িওয়ালা স্বর্ণ ব্যবসায়ী হান্নান আজাদের ডুপ্লেক্স বাসার দরজা ভেঙে ভেতরে ঢোকে র্যাবের জ্যাকেট পরা ডাকাত সদস্যরা। এ বাসায়ও লুটপাট চালায় তারা। ভুয়া অভিযানের বিষয়টি টের পেয়ে আশপাশের বাসিন্দারা এগিয়ে আসে। এ সময় পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হলে ডাকাত সদস্যরা মাইক্রোবাসে করে পালিয়ে যায়। তবে ডাকাতির ঘটনায় ফরহাদ বিন মোশাররফ, ইয়াসিন হাসান, মোবাশ্বের আহমেদ ও ওয়াকিল মাহমুদকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। বুধবার হাজারীবাগ এলাকা থেকে ডাকাতিতে জড়িত আব্দুল্লাহ ও সুমনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ডাকাতিতে ব্যবহৃত মাইক্রোবাস। একটা অপারেশন পরিচালনার জন্য পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী যে ধরনের প্রিপারেশন নিয়ে যায়, সেই ধরনের ফুল প্রিপারেশন তাদের ছিল। টার্গেট ছিল হয়তো বা যে ওই বাসায় যেহেতু তারা অনেক বড় একটা স্বর্ণ অলংকারের ব্যবসায়ী, ওখানে প্রচুর স্বর্ণ পাবে, তো এইগুলো একেবারে তছনছ করে ফেলে। হয়তো তাদের টার্গেটটা তারা পূরণ করতে পারে নাই। পুলিশ বলছে গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য। আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়ে তারা ডাকাতি করে। মাইক্রোবাস যেটা ডাকাতির কাজে ব্যবহৃত হয়েছিল, এই মাইক্রোবাস এবং সাথে আমরা 2 জনকে ধরি। তো মোট আমরা 6 জনকে এখন পর্যন্ত 4 জন আমরা স্পট থেকে ধরেছি, আর 2 জনকে আমরা পরবর্তীতে গতকাল রাত্রে ধরেছি। গ্রেপ্তারকৃতদের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, ডাকাতির ঘটনায় সার্জেন্ট ফরহাদ বিন মোশাররফের জড়িত থাকার বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।